নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটা বিষয় তুলে ধরব যা ভারত বাংলাদেশের অর্থনীতির একটা বিরাট বড় অংশ এই বিষয়টির উপর নির্ভর করছে। হ্যাঁ, আপনি ঠিকই ভাবছেন। ভারত বাংলাদেশের মধ্যে যে গঙ্গা জলচুক্তি হয়েছিল লাস্ট 1996 সালে, যার মেয়াদ ছিল 30 বছর, তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং 2026 সালে এসে এই মেয়াদ 30 বছর পূর্ণ হচ্ছে এবং এই চুক্তিও 2026 সালে শেষ হয়ে যাবে। এই চুক্তি শেষ হবার আগে থেকেই 2025 সাল থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা ভারতের দরজায় কড়া নাড়ছে এই চুক্তি পুনর্নবীকরণ করার জন্য। তো বন্ধুরা, 2026 সালে পুনরায় নির্ধারিত হবে যে ভারত তার প্রতিবেশী দেশকে কতটুকু জল দেবে, আদৌ জল তারা দেবে কি না। কেননা ভারতের অভ্যন্তরেই দাবি উঠেছে যে পাকিস্তানের মতো বাংলাদেশের জলও আটকে দেয়া হোক। যদি এরকমটি হয় তবে বাংলাদেশ চরম সংকটের মুখে পড়তে চলেছে। বন্ধুরা, পুরনো চুক্তি অনুযায়ী ফারাক্কা ব্যারেজে যদি 75,000 কিউসেকের বেশি জল থাকে, সেই জল থেকে ভারত 45,000 কিউসেক নিজের জন্য রেখে বাকিটা বাংলাদেশকে দিয়ে দেয়া হয়। আর যদি জল 70 থেকে 75,000 কিউসেকের মধ্যে থাকে তবে ভারতের জন্য 35,000 কিউসেক জল রেখে বাকিটা বাংলাদেশকে দিয়ে দেওয়া হতো। এবং জল যদি 70,000 কিউসেকের কম থাকে তাহলে ভারতের জন্য 30,000 কিউসেক জল রেখে বাকিটা বাংলাদেশকে দিয়ে এসছে ভারত এখনো পর্যন্ত। মূলত হুগলি নদীর নাব্যতা বজায় রাখতে 35,000 কিউসেকের কাছাকাছি জল প্রয়োজন হয়। এমতো অবস্থায় 2026 সালে ভারত বাংলাদেশের উপর নূতন কোনো শর্ত আরোপ করে কিনা সেটাই দেখার। আপনার কি মনে হয় যে 2026 সালে আগের মতোই বাংলাদেশকে এই পরিমাণ জল দিয়ে দেওয়া উচিত? কমেন্ট বক্সে অবশ্যই জানান। বন্ধুরা, আমরা যদি একটু ভারতের সঙ্গে অন্যান্য দেশের এই জলচুক্তি নিয়ে নজর রাখি তাহলে দেখতে পারবো যে গত কয়েক বছরের মধ্যে পাকিস্তানের সঙ্গে ভারতের সিন্ধু জলচুক্তি খবরের শিরোনামে উঠে এসেছিল। কারণ পাকিস্তান ভেবেছিল ভারতের সঙ্গে যে সিন্ধু জলচুক্তি হয়েছিল তা আজীবনকাল বজায় থাকবে, কিন্তু পেহেলগাম হামলার পরে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। ভারত সরকার ইন্দাস ওয়াটার ট্রিটি আপাতত স্থগিত করে রেখেছে, কেননা ভারত সরকার স্পষ্ট বলে দিয়েছে যে রক্ত এবং জলপ্রবাহ একসাথে বইতে পারে না। ঠিক এই ইন্দাস ট্রিটি বন্ধ হবার পরে পাকিস্তান থেকে ব্যাপক প্রতিক্রিয়া এসছে এবং পাকিস্তানে এর প্রভাব পড়তে দেখা গেছে। পাকিস্তানের এক সেনেটর সৈয়দ আলী জাফর তিনি মন্তব্য করেছেন যে ভারত পাকিস্তানের উপরে জলবোমা প্রয়োগ করেছে। এর প্রভাব পাকিস্তানের কৃষিকার্য, অর্থনীতি এবং পাকিস্তানের সার্বিক সাধারণ মানুষের জীবনযাত্রার উপরে পড়তে চলেছে এবং ভবিষ্যতে পাকিস্তানের উপর ভূ রাজনৈতিক চাপও আসতে চলেছে। তো বাংলাদেশের সঙ্গে যদি এরকম কোনো পরিস্থিতি হয় তো বাংলাদেশ যথেষ্টই সমস্যার মধ্যে পড়বে। তো বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এতটাই শোচনীয় যে ভারতের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে এবং 2025 সাল থেকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই চুক্তি নবীকরণের জন্য। বাংলাদেশ চাইছে একটি দীর্ঘমেয়াদী চুক্তি করতে ভারতের সঙ্গে এই গঙ্গা জলবন্টন নিয়ে, কারণ পদ্মা নদীর জল বাংলাদেশের কৃষিকার্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু কৃষিকাজই নয়, শুষ্ক মৌসুমে মূলত জানুয়ারি থেকে মে মাসে যখন সর্বত্র জলের হাহাকার দেখা দেয় তখন যদি ফারাক্কা ব্যারেজ দিয়ে কম জল প্রবাহিত হয় তাহলে বাংলাদেশের একটি বিস্তীর্ণ এলাকা অনাবাদি হয়ে পড়বে এবং কৃষিকার্য ব্যাহত হবে, যার প্রভাব প্রত্যক্ষভাবে বাংলাদেশের অর্থনীতির উপরে চলে আসবে এবং এটা হবে বাংলাদেশের জন্য একটা বিরাট বড় ধাক্কা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই জলধারার উপরে নির্ভর করে, কারণ বাংলাদেশের মৎস্য ভাণ্ডারের প্রধান উৎস হলো এই পদ্মা নদীর জলধারা। কারণ ইলিশ ও দেশীয় মৎস্য উৎপাদনের প্রজননের ক্ষেত্রে একটা বিরাট বড় ভূমিকা রাখে এই জলপ্রবাহ। ফলে নদীতে যদি জলপ্রবাহ কমে যায় তাহলে মৎস্য উৎপাদনে একটা বিরাট বড় সমস্যা তৈরি হবে।
তো বন্ধুরা, ফারাক্কা ব্যারেজ দিয়ে আসা গঙ্গার জল বাংলাদেশের জন্য কোনো একটি নদী নয়, এটা বাংলাদেশের জীবনের ধমনী। এই জল কৃষকের ভাত, জেলের মাছ, মাঝির নৌকা এবং সাধারণ মানুষের পানীয় জল সবকিছুর সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তাই গঙ্গা জলবন্টন চুক্তি কোনো কূটনৈতিক বিষয় নয়, এটা ওপার বাংলার অর্থনীতি, পরিবেশ ও সাধারণ মানুষের জীবনযাত্রার উপরে একটা প্রশ্নচিহ্ন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার।